এমন বক্তারাও আছে যারা সুর দিয়ে ওয়াজ করে, এমন বক্তারাও আছে যারা উল্টা সিধা কিচ্ছা কাহিনী মানুষদেরকে শোনায়, এমন বক্তারা আছে যারা হেই হুই করিয়ে ওয়াজ করে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনদের কাছে তারা ভালো ওয়াইজ ছিলেন না। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলা ইয়াতলু আলাইহিম আয়াতি। রাসূল কোরআনের তেলাওয়াত করিয়ে শুনাইতেন। ওয়া ইউযাক্কিহিম, মানুষদেরকে গুনাহ খাতা থেকে পাক করার জন্য চেষ্টা করতেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, কোরআনে কারিমের তালিম দিতেন। ও আমার প্রিয় ভাইরা, আজ এই মাহফিলগুলিও এত বেশি দুনিয়ামুখী হয়ে গেছে, এই মাহফিলগুলি থেকে মুসলমানদের কোনো একটা বড় ধরনের কোনো লাভ হয় না। অবশ্যই বক্তাদের হেই হুইয়ের ওয়াজ হয়, কর্তৃপক্ষের টাকা পয়সা খরচ হয়, মুসলমানদের সময় নষ্ট হয়, খালি হাতে মানুষেরা আসে, খালি হাতে মানুষেরা ফিরিয়ে যান। এই চোখে আমি হাফিজ হুজুরকে দেখেছি। হযরত হাফিজ হুজুরের সাথে দূর দারাজের দেশের বাইরের সফর আমি করেছি। আমি দেখেছি হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি খুব অল্প কথা বলতেন, কিন্তু প্রত্যেকটা কথা থেকে নূর টপকিতে থাকত। আমি মাওলানা ইজরুল সাহেবকে দেখেছি, খুব কাছের থেকে দেখেছি। হযরত মাওলানা মামুনুল হক সাহেব যিনি আছেন, ওনার জন্মের আগের কথা বলি, তখনও আমি তার সাথে সফর করেছি। আমাদের এই হক্কানি রব্বানি আলিম যারা ছিলেন, তাদের প্রত্যেকটা কথাতে নূর ছিল। মওলাই করিম আমাদেরকে আয়াতের দ্বারা এই দাওয়াতে দিয়েছেন, ও আমার বান্দারা, তোমরা আল্লাহর পক্ষ থেকে, তোমাদের রবের পক্ষ থেকে ঘোষিত যে মাগফিরাত আছে, এই মাগফিরাতের দিকে দৌড়াও। ও আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ যদি কাউকে মাফ করিয়ে দিলেন, তার মতো সৌভাগ্যবান কেউ নেই। আল্লাহ যদি কাউকে মাফ না করলেন, দুনিয়াতে যত খ্যাতি অর্জন করুক না কেন, তার কোনো দাম নাই। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, ওই জান্নাতের দিকে তোমরা দৌড়াও, যে জান্নাতের প্রশস্ততা আসমান এবং জমিনের মতো। ও আমার প্রিয় ভাইয়েরা, এই জান্নাতের সম্পর্কে কুরআনে কারিমের বিভিন্ন আয়াতে আমার আল্লাহ ইরশাদ করেছেন, কিয়ামতের ময়দানে এমন কিছু নেক বখতে লোক হবেন, আল্লাহ যাদের কোনো হিসাব কিতাব নেবেন না। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে অনেকগুলি ঘোষণা দিবেন, তার মধ্যে এই একটা ঘোষণা আছে, ফাইনাল মুকাররাবুন, আমার কাছের বান্দা তোমরা কোথায়? কোটি কোটি লোক দাঁড়িয়ে যাবে, আল্লাহ বলবেন তোমাদের কোনো হিসাব কিতাব আমি নেব না, জান্নাতের দরজা তোমাদের জন্য খোলা আছে, উদখুলুহা বিসালামিন আমিনিন, শান্তি আর নিরাপত্তার সাথে তোমরা জান্নাতে প্রবেশ করো। এক সময় আল্লাহ তাআলা হাশরের ময়দানের হিসাব কিতাব সমাপ্ত করবেন। মাঝে লম্বা চূড়া ঘটনা আছে, সময়ের স্বল্পতার কারণে আমি সেই দিকে যাব না। এক সময় জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জান্নাতের দরজা বন্ধ হয়ে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, জাহান্নামের দরজাও বন্ধ হয়ে যাবে। না কোনো জাহান্নামী জাহান্নাম থেকে বাহির হইতে পারবে, না নতুন কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে। মওলাই করিম জান্নাতি বান্দাদের সাথে কিছু কথা বলবেন। এই কথার সংক্ষিপ্ত সারাংশ এতটুকু, আমার আল্লাহ জিজ্ঞাসা করবেন, ও জান্নাতীরা, আসমানি কিতাব সমূহের মাধ্যমে, নবী রাসূলদের মাধ্যমে তোমাদের সাথে যে ওয়াদা করা হয়েছিল, সেই ওয়াদাকে কি সঠিক পেয়েছ? ফাহাল ওয়াজাদতুমুহু হাক্কা, জান্নাতীরা চিৎকার করিয়ে বলবে, আল্লাহ সব পেয়েছি, যা পাওয়ার উপযুক্ত ছিলাম না তাও পেয়েছি। মাসালুল জান্নাতুল্লাতী উইদাল মুত্তাকুন, মুত্তাকিনদের সাথে আল্লাহ যেই জান্নাতের ওয়াদা করেছেন, সেই জান্নাতে তাদেরকে প্রবেশ করানোর পরে আল্লাহ নিজেই জিজ্ঞাসা করবেন, সব কিছু পেয়েছ?
জান্নাতীরা এক বাক্যে বলবে, সব পেয়েছি, সব পেয়েছি। আল্লাহ বলবেন, এখনো কিছুই পাও নাই। ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে তো তোমাদের জন্য আরো বড় বড় নেয়ামতের ব্যবস্থা আছে। জান্নাতীরা একে অন্যকে জিজ্ঞাসা করবে, আর কি নেয়ামত হবে? আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও আমার উম্মতের জান্নাতীরা, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমারা ফি লাইলাতিল বদর। ও আমার জান্নাতি উম্মতেরা, আল্লাহ তাআলা হাসরের ময়দানে বিচার আচারের পরে তোমরা যখন জান্নাতে প্রবেশ করবে, তোমাদের এই চামড়া চোখ দিয়ে তোমরা মাওলাই করিমকে দেখবে। দিদারে এলাহি তোমাদের নসিব হবে। 14 তারিখের চাঁদকে যেভাবে আকাশে সবুজ্জ্বল দেখো, এই চোখ দিয়ে তোমরা তোমাদের মাওলাকে দেখবে। মাওলার দেখার যখন ঘোষণা হবে, হাদিসে পাকে আছে, সাগরের ঢেউয়ের মতো, পাহাড়ের মতো উঁচা হয়ে নূরের ঢেউ আসা শুরু হবে। সামনে নূর হবে, পিছনে নূর হবে, ডাইনে নূর হবে, বাম নূর হবে, উপরও নূর হবে, নিচে নূর হবে। নূর নালা নূর, নূর নালা নূর। ও জান্নাতের কি চাও? মাওলাকে দেখার স্বাদ সেই দিন হবে। ওই নূরের মহাসাগরে 70,000 বছর পর্যন্ত জান্নাতীরা হাবুডুবু খাইতে থাকবে। নূর নালা নূর, নূর নালা নূর। 70,000 বছর পরে একটু হুঁশ ফিরিয়ে আসবে। জান্নাতীরা নিজের হাত দেখিয়ে চিনবে না, আল্লাহ নূরে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ নূরান্বিত হয়ে যাবে। আমার আল্লাহ আবার ঘোষণা দিয়ে বলবেন, যা কিছুর ওয়াদা করা হয়েছিল, ফাহাল ওয়াজাদতুম হাক্কা, সব কিছু কি সঠিক পেয়েছ? জান্নাতীরা বলবে, আল্লাহ সব পেয়েছি, কোনো আশা আর নাই। আমার মাওলা বলবেন, কিচ্ছুই পাস নাই। ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে তো তোদের জন্য আরো বেশি বেশি নেয়ামতের ব্যবস্থা আছে। জান্নাতীরা আশ্চর্য হয়ে বলবে, আর কি নেয়ামত হইতে পারে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও আমার জান্নাতি উম্মতেরা, এই 30 পারা কোরআন যেটা রাসূলের উপরে নাজিল করা হয়েছিল, মওলাই করিম নিজের জুবানে মোবারকে এই 30 পারা কোরআন তোমাদেরকে তেলাওয়াত করিয়ে শোনাইবেন। কোরআনের সুর আর কোরআনের মূর্ছনা যখন শুরু হবে, জান্নাতীরা লাফাইতে থাকবে আর বেহুশ হইতে থাকবে। 40,000 বছর পর্যন্ত জান্নাতীরা বেহুশ অবস্থাতে সময় কাটিয়ে যাবে। 40,000 বছর পরে আবার জান্নাতীদের একটু হুঁশ ফিরিয়ে আসবে। একে অন্যকে বলবে, কি দেখলাম, কি শুনলাম, কি হয়ে গেল? আমার মাওলা জান্নাতীদের সাথে আবার কথা বলবেন, ফাহাল ওয়াজাদতুম হাক্কা, সব কিছু কি সঠিক পেয়েছ? জান্নাতীরা বলবে, আল্লাহ সব পেয়েছি, যার উপযুক্ত ছিলাম না তাও পেয়েছি। আমার মাওলা বলবেন, জান্নাতীরা এখনো কিছুই পাও নাই। ওয়ালাদাইনা মাজিদ, ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে তো তোমাদের জন্য আরো বেশি বেশি নেয়ামতের ব্যবস্থা আছে। জান্নাতীরা আশ্চর্য হয়ে একে অন্যকে জিজ্ঞাসা করবেন, আর কি নেয়ামত হবে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও আমার জান্নাতি উম্মতেরা, কিয়ামতের ময়দানে সবচেয়ে বড় নেয়ামত যেটা আল্লাহ দান করবেন জান্নাতীদেরকে, সেটা হচ্ছে আল্লাহর রিজামন্দি। আল্লাহ ঘোষণা দিয়ে বলবেন, ও জান্নাতীরা, আমি চিরজীবনের জন্য তোমাদের উপর রাজি খুশি হয়ে গেলাম, আর কোনোদিন তোমাদের উপর আমি অসন্তুষ্ট হব না। ওয়ারিদওয়ানুল্লাহি হুয়াল আকবার, ওয়ারিদওয়ানুল্লাহি হুয়াল আকবার। আল্লাহর রিজামন্দি থেকে বড় কোনো আল্লাহর পক্ষ থেকে নেয়ামত জান্নাতীরা পাবে না। ও আমার প্রিয় ভাইয়েরা, এটা একটা কোরআনের ঘর। এখানে আল্লাহর কোরআনের তেলাওয়াত হয়, আল্লাহর কোরআন হিফজ করা হয়। কিছু মেহমানের রসুল আছেন যারা আল্লাহ রসুলের মেহমান, আবার কিছু আসরাই কেরাম, উলামাই কেরাম আছেন। ও আমার প্রিয় ভাইরা, এটা কওমি মাদ্রাসা, কওম মিল্লতের
চেষ্টা ফিকিরের উপরে আল্লাহ তাআলা এগুলিকে চালাইতেছেন। একসময় এখান থেকে হক্কানি রব্বানি আলিম ও বাইরন ইসলামের ঝন্ডাকে তারা বুলন্দ করেন। আজকে মোল্লা মুশতাকুর নবীর মতো মানুষ, আজকে মোল্লা আবরারের মতো মানুষ একটু আগে যে বয়ান করিয়ে গেছে, হক কথাতে তারা কারোর সাথে আপোষ করে না। ও আমার প্রিয় ভাইয়েরা, এই হক্কানি রব্বানি আলেমেরাও এক সময় এই ছোট ছোট মাদ্রাসাতে পড়েছিলেন। এক সময় তারা পড়ছেন, মেহনত করছেন, আল্লাহ তাদেরকে হক্কানি রব্বানি আলিম বানাইছে। এখন দিন ও ইসলামের খিদমত তারা করতেছেন। ইসলামিক পতাকাকে তাদের হাতে আল্লাহ উড়াইতেছেন, উড্ডয়ন হচ্ছে। ও আমার প্রিয় ভাইয়েরা, আমি তো সভাপতি, আজকে আমি বয়ান করার জন্য আসি নাই। বয়ান যারা করার তারা করছেন, আর যারা বয়ান করবেন তারা বয়ান করার জন্য আসবেন। আপনাদের সকলের খেদমতে আমার ছোট্ট একটা আরজ হবে, এই মাদ্রাসাখানা যাতে সুন্দর মতো চলে। রমজানুল মোবারক একবারেই আমার মাথার উপরে। সন্দীপের হজরত রহমতুল্লাহ একটা কথা বলতেন, যিনি হজরত